আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই স্টিক নুডলস বাসায় তৈরি করবেন। আজকে আমি তৈরি করব চিকেন স্টিক নুডলস। কিভাবে সহজভাবে বাসায় তৈরি করবেন বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য, তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। দেন আমি এখানে চিকেন কিউবগুলো দিয়ে দিব। তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেন দিয়ে দিচ্ছি সয়া সস। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ সয়া সসেও লবণ আছে, তো আমি অল্প একটুই লবণ দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মিশালি। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি না, আমি এখানে পাপরিকা ব্যবহার করেছি, কারণ যেহেতু বলেছি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য, তো বেশি ঝাল দিয়ে আমি রান্না করছি না। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটি বাড়িয়েও দিতে পারেন। দেন আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, বরবটি, ক্যাপসিকাম আর গাজর কুচি আছে। আমি এগুলো সিদ্ধ করিনি, আমি এভাবেই দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আমি রান্না করে নিব, তাহলে ফ্লেভারটি আরো বেশি ভালো আসবে। হালকা নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন একে একে আমি আবারও কিছু মশলা দিয়ে দিব, যেমন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ফালি করা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেন এই পর্যায়ে আমি অল্প একটু টেস্টিং সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটি, সেটি দিয়ে দিচ্ছি। নুডলসটি হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দেন আমি এখানে নুডলসটি এক সাইডে রেখে আরেক পাশ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবেও ডিমগুলো ভেজে তারপর নুডলসের উপরে দিতে পারবেন, কিন্তু আমি যেহেতু বলেছি সহজভাবে দেখাবো, তাই আমি একই প্যানের মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি। দেন আমি ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি অল্প একটু টেস্টিং সল্ট ব্যবহার করেছি। দেন আমি নুডলসের যে মশলাটি ছিল, সেই চিকেন ফ্লেভারের মশলাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেন 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সয়া সস ব্যবহার করলে রেস্টুরেন্টের মতোই নুডলসের ফ্লেভার আসবে। দেন উপর থেকে আমি অল্প একটু পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। তারপর 2 চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দেন এখন ভালো করে মিক্স করে নিব পুরোপুরি। আলতো হাতে মিক্স করতে হবে, না হয় নুডলসগুলো ভেঙে যাবে, ঝরঝরা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে, নুডলসগুলো পুরোপুরি ঝরঝরা হয়েছে।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন যে কত তাড়াতাড়ি নুডলসটি তৈরি হয়ে গিয়েছে। খেতেও খুবই মজা হয়েছিল। অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।